হাওর বাওর ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির সুবিশাল এক জনপদের নাম কিশোরগঞ্জ। বিস্তীর্ণ হাওরের নজরকাড়া সৌন্দর্য শুধু নয়, কিশোরগঞ্জ জেলা আপনাকে নিয়ে যাবে গৌরবময় ইতিহাসের কাছেও। বাংলাদেশের বহু বীর সেনানী, বরেণ্য রাজনীতিক, খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক, কবি উঠে এসেছেন এই জেলার মাটি থেকে। মুঘল সেনাপতি মান সিংকে হারিয়ে বাংলার স্বাধীনতা অক্ষত রেখে তিনি ইতিহাসে স্থান করে নেন ঈশা খাঁ। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্থানীয়দের দ্বারা প্রথম ক্রিকেটের আয়োজন করা হয়েছিল এই জেলার কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বহু গুণীজনের জন্মস্থান এটি। বাংলাদেশের ৩ জন রাষ্ট্রপতি এসেছেন এই জেলা থেকে। প্রাচীনকালে এই অঞ্চল ছিল কামরূপ রাজ্যের অংশ। একাদশ ও দ্বাদশ শতকে পাল, বর্মন ও সেন রাজারা গোটা এলাকা বা এর অংশবিশেষ শাসন করেন। এরপর কোচ, হাজং, গারো এবং রাজবংশীদের অধীনে ছিল ক্ষুদ্র স্বতন্ত্র রাজ্য। তবে কোনো বংশ এখানে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। মধ্যযুগে ১৪৯৩ থেকে ১৫১৯ সালের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহের আমলে ময়মনসিংহ অঞ্চলে মুসলিম শাসন বিস্তৃত হয়। এরপর পুরো এলাকা মুসলিম শাসনের অধীনে আসে সম্রাট আকবরের সময়। ১৭৮৭ সালের ১ মে বৃহত্তম জেলা ময়মনসিংহ প্রতিষ্ঠিত হয়। এর অংশ ছিল কিশোরগঞ্জ। তখন এ অঞ্চল পরিচিত ছিল কাঠখালী নামে। ১৮৬০ সালে কিশোরগঞ্জ মহকুমা প্রতিষ্ঠা হয়। জেলা ঘোষণা করা হয় ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি। ময়মনসিংহ বিভাগ হওয়ার পর কিশোরগঞ্জ থেকে যায় ঢাকা বিভাগে। জনশ্রুতি বলছে জমিদার ব্রজকিশোর মতান্তরে নন্দকিশোর প্রামাণিকের নাম থেকে এসেছে কিশোর শব্দটি। তার প্রতিষ্ঠিত হাট বা গঞ্জ থেকে এসেছে জেলার নামের বাকি অংশ। বিশাল এই জেলার আয়তন ২৬৮৯ বর্গ কিলোমিটার। এর একটি বড় অংশ হাওর এলাকা। ১৩টি উপজেলার মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম পুরোপুরি এবং তারাইল, নিকলি, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবের একটি অংশ হাওর অঞ্চল। জেলার অর্থনীতি এখনও কৃষি নির্ভর। হাওরের উপর নির্ভরশীলতাও ছিল সুদীর্ঘ সময়। হাওরের ধান আর মাছের সমারোহ প্রাচীনকাল থেকেই এই এলাকাটিকে সমৃদ্ধ জনপদে পরিণত করেছিল। এছাড়া কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপাদিত হয়ে থাকে। রয়েছে প্রচুর মৎস্য ও পোল্ট্রি খামার। তবে শিল্পায়ন না হওয়া, কৃষিপণ্যের দাম আনুপাতিক হারে কমে যাওয়ায় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ে একসময়। বর্তমানে বেশ কিছু ছোট বড় কলকারখানা আছে এই জেলায়। ভৈরবের জুতা শিল্প দেশের অন্যতম বৃহৎ শিল্প খাত। মোঘল আমল থেকে রাজনীতিতে কিশোরগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা। বাংলার ১২ ভূঁইয়ার একজন ঈশা খাঁর বহু স্থাপনা আছে এই জেলায়। মধ্যযুগে ঈশা খাঁ ছিলেন বর্তমান সোনারগাঁওয়ের জমিদার। তিনি বাংলার ভূস্বামীদের একত্রিত করে বাংলায় মুঘল আক্রমণ প্রতিহত করেন। তার মৃত্যুর পরে অঞ্চলটি করায়ত্ত করে নেয় মুঘলরা। ঈশা খাঁ কিশোরগঞ্জের বর্তমানে করিমগঞ্জ উপজেলায় কুইচ রাজাকে সিংহাসনচ্যুত করে সেখানে বাড়ি নির্মাণ করেন। এর নাম জঙ্গল বাড়ি। পাকুন্দিয়া উপজেলাতে রয়েছে তার স্মৃতি বিজড়িত ১১ সিন্দুর দুর্গ। ঈশা খাঁর মজলিস ইটনা উপজেলায় অবস্থিত। সেখানকার ঐতিহাসিক বড়হাটি মসজিদ দেখতেও ইতিহাসপ্রেমীরা ভিড় করে আজও। কেবল ঈশা খাঁই নন, ইতিহাসে কিশোরগঞ্জের আরো অনেকের নাম সবসময় জলজল করছে। মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী এবং পরে পূর্ণ দায়িত্ব পাওয়া সৈয়দ নজরুল ইসলাম, পরে জিল্লুর রহমান এবং সবশেষ আব্দুল হামিদ এই জেলার মোট ৩ কৃতি সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন। আরেক সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ নেত্রকোনার মানুষ হলেও পড়াশোনা করেছেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা মনোরঞ্জন ধরও এই জেলার এক বিখ্যাত রাজনীতিক। তার বাড়ি ছিল কটিয়াদী উপজেলায়। বিশ্বখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিন কিশোরগঞ্জের মানুষ। উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ঠিকানাও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে। তার দাদা আরেক বিখ্যাত লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়িটি এখনও টিকে আছে সেখানে। বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতীর বাড়িও কিশোরগঞ্জে। জেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে ফুলেশ্বরী নদীর তীরে মধ্যযুগের এই কবির শিব মন্দির এখনও দাঁড়িয়ে আছে। এই বিদুষী নারী কাব্য ছাড়াও বাবার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরে ময়মনসিংহ গীতিকার কবি নয়নচাঁদ ঘোষ চরণা করেন চন্দ্রাবতীর চরিত কথা। বাংলা সাহিত্যের অনন্য উপকরণ ময়মনসিংহ গীতিকার অধিকাংশ রচনায় কিশোরগঞ্জ অঞ্চলের মানুষদের। হোসেনপুর উপজেলায় গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, তারাইল উপজেলার তালজাঙ্গা জমিদার বাড়ি, ধলা জমিদার বাড়ি আর নিকলি উপজেলায় নিকলি জমিদার বাড়িটিও মানুষকে নিয়ে যায় ইতিহাসের কোলে। বাংলাদেশের প্রথম ধনকুবের হিসেবে পরিচিত জহুরুল ইসলামও এই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামের বাসিন্দা। গত কয়েক বছর ধরে কিশোরগঞ্জকে সুপরিচিত করে তুলেছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় হাওরের জলরাশির মাঝখান দিয়ে তৈরি হওয়া অল ওয়েদার রোড। ৪৭ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক ছাড়াও রয়েছে ৩৫ কিলোমিটার ডুবন্ত সড়ক, যেগুলো বর্ষায় পানির নিচে চলে যায়। অল ওয়েদার সড়কের দুই পাশে থই থই পানি আর আকাশে সাদা মেঘের ভেলা, মেঘ আর জলের মিতালি। হাওরের সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য মনে এনে দেয় প্রশান্তি। এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে সে রাস্তায় আলপনা
আলপনা অঙ্কন অবশ্য আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। কিশোরগঞ্জকে সারা দেশে পরিচিত করে তুলেছে বিশাল শোলাকিয়া ঈদগাহ মাঠ। এই ময়দানে প্রায় 200 বছর ধরে ঈদের বৃহত্তম জামাতের আয়োজন হয়ে আসছে।